নবনীতা চ্যাটার্জি আইনজীবী রয়েছেন আমাদের সঙ্গে। সন্দেশখালী সাধারণ মানুষ ফুটপাতে সন্দেশখালীতে থাকেন অনুপ্রবেশকারীরা, একটা লঞ্চ প্যাডের মতো তৈরি হয়েছে, গোটা বাংলায় ছড়িয়ে পড়েন। সন্দেশখালী সাধারণ মানুষ অভিযোগ করছেন এই মুহূর্তে এই পরিস্থিতি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ দেখছেন? বলুন। দেখবেন না বা দেখছেন না সেটাই তো স্বাভাবিক, কারণ তিনি তো দল এবং সব কিছুর ওপরে, কারণ তিনি এতটাই শক্তিশালী, আমার মনে হয় তিনি স্বয়ং মাননীয়ার থেকেও বেশি শক্তিশালী, যেটা সৌরভপ্রিয়তা জিজ্ঞাসা করছিলেন। হ্যাঁ, শেখ শাহজাহান সত্যিই শক্তিশালী। সেই জন্য 2013 সালে যখন তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে টিএমসি যোগদান করেন, 2015 সালে একটা সরকারি বাস রুট তিনি বন্ধ করে দেন। কেন না, তার দলের এবং তার অনুগামীরা সেই রুটে অটো চালায় বলে সরকারি বাস রুট বন্ধ করে দেয়। ধারণা করতে পারেন, সরকারি বাস রুট বন্ধ করে দেয় তার দলের বা তার অনুগামীরা অটো চালায় বলে, সেইখানে অটোর ক্ষতি হবে বলে। এই শাহজাহানের নামে, শেখ শাহজাহানের নামে একসময় ট্যাক্স চালু ছিল। কোথাও কখনো এরকম গল্প শুনেছেন? একসময় ট্যাক্স চালু ছিল, নথি দিয়ে আমি প্রমাণ করে দিতে পারি। একসময় ট্যাক্স এই শেখ শাহজাহানের নামে চালু ছিল, তখন শেখ শাহজাহানের রাত চলতো। শেখ শাহজাহানের ভাই সিরাজের নামে আছে ভুরি ভুরি অধিগ্রহণের অভিযোগ। বিভিন্ন লোকের বিভিন্ন জমি অধিগ্রহণ করে ফেলেছে কিশোরলায়। এবার এখনো বাইক নিয়ে ঘুরে রাত্রে বেলা, গতকালের বাইক আছে, এখনো বাইক নিয়ে ঘুরছে। সমস্ত রকম বিভিন্ন মানুষের জোর জবরদস্তি জমি অধিগ্রহণ করেছে। এইবার কি করেছে, জমিগুলো অধিগ্রহণ করেছেই শুধু নয়, সম্পূর্ণ জমিগুলোকে নিজেদের নামে করেছে, ভুয়ো জাল নথি বার করেছে। বিডিও বিএলআরও থেকে জাল নথি বার করে সেগুলোকে নামান্তরিত করেছে, নাম পরিবর্তন করেছে এবং অনুপ্রবেশকারীদের পেট ভরিয়েছে। তাহলে কি আমরা এই উত্তরটা পেলাম যে একটা মানুষ যদি জমির জাল নথি বার করতে পারে, তার কাছে জাল আধার, জাল ভোটার, জাল রেশন, খুব কি কঠিন কাজ? আমার মনে হয় না। এবং এগুলো করে আমাদের ভারতীয়দের পেটে লাথি মারছে। রেশন, লক্ষ্মীশ্রী থেকে আরম্ভ করে সমস্ত রকম লক্ষ্মীর যে কোনো ধরনের শ্রী ভান্ডার, যা যত রকম কিছু আছে, যেটা আমাদের ট্যাক্সের টাকায় চলে, কোনো কারুর বাবার টাকায় চলে না, আমাদের ট্যাক্সের টাকায় যেগুলো চলে, সেই টাকা দিয়ে এই অনুপ্রবেশকারীদের পেট ভরিয়ে এসেছেন। আজকে আমার প্রশ্ন থাকবে এই চ্যানেল থেকে, এই যে এতদিন ধরে 2002 পর আজকে 2025 সাল, 2002 পর 2025 সাল, যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, মাননীয় টিএমসি গভর্নমেন্ট, তবে থেকে এখন অবধি 2025 সাল, অনেকগুলো বছর হয়েছে। বহু টাকা করের থেকে বাদ চলে গেছে, সেই টাকা দিয়ে অনুপ্রবেশকারীদের পেট ভরিয়েছেন। এই কম্পেনসেশন কি করে করবে টিএমসি? এই প্রশ্ন আমার থাকবে। আজকে এই শেখ শাহজাহানের কত কোটি টাকা সম্পত্তি কোনো আইডিয়া আছে? ছোট্ট একটা ডিসক্রিপশন দিই ছোট্ট করে। 2023 সালে পঞ্চায়েত ভোটে হলফনামা দিয়ে বলেছিলেন শেখ শাহজাহান ক্যাশ রয়েছে তার অ্যাকাউন্টে 1,92,00,000 টাকা, সোনা রয়েছে 2,39,00,000 টাকা, কার মানে গাড়ি রয়েছে 17টি, জমি রয়েছে 43 বিঘা মানে 43 বিঘা, যার বর্তমান বাজার মূল্য 4 কোটি কিংবা তার বেশি। সাধারণ মানুষের বক্তব্য, সন্দেশখালী সাধারণ মানুষের বক্তব্য, এটা হচ্ছে আসল যে সম্পত্তি শেখ শাহজাহানের, তার একাংশ মাত্র, বাকিটা তো তিনি হলফনামাতে দেনই। তাহলে আমি আপনি এবার তো ভাবতে বসতে হবে যে এত টাকা সম্পত্তি যদি শেখ শাহজাহান করে রাখতে পারে, তাহলে আমাদের অবস্থানটা কোথায়? কোথা থেকে পেল? আমাদের করের টাকায়, আমার আপনার করের টাকায় এই সম্পত্তি তৈরি করেছেন শেখ শাহজাহান। বুক ফুলিয়ে অ্যারেস্ট করার পরও সে দাদাগিরি করে ঘুরে বেড়াচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।